আসসালামু আলাইকুম। যারা গেমার আছেন তারা একটু নড়ে চড়ে বসেন, কারণ তাদের জন্য একটা স্পেশাল ফোন এই মুহূর্তে আমার হাতে রয়েছে। দিস ইজ ইনফিনিক্স 20 প্রো। হ্যাঁ, এটার মধ্যে আপনারা পাচ্ছেন LPDDR5X টাইপের র্যাম, পাশাপাশি এখানে ডাইমেনসিটি 8200 এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করা হয়েছে এবং স্মার্টফোনটার মধ্যে কিন্তু 108 মেগাপিক্সেলের হাই রেজলিউশন ক্যামেরা রয়েছে। আরও বেশ কিছু জায়গায় ভালো খারাপ সবকিছুই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। তাই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিন, নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং বেল আইকনটা অল দিয়ে দিন, যাতে নতুন নতুন সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে। আমি আছি জাকারিয়া হাসান পার্থ, আপনারা দেখছেন জেকে টেক বিডি। এই স্মার্টফোনটা এই মুহূর্তে 30 থেকে 33,000 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে এবং এটার এক্স্যাক্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করতে পারেন রাকিব ইলেকট্রনিক্সে। হ্যাঁ, তারা বসুন্ধরার স্বনামধন্য একটি শপ এবং বেসমেন্ট 2-তে তাদের আকর্ষণীয় একটা শপ রয়েছে এবং বেসমেন্ট 2-তে তাদের শপটি পেয়ে যাবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজ এবং যাবতীয় যে সকল তথ্য সেগুলো কিন্তু আমি দিয়ে রাখবো। এবং হ্যাঁ, আমাদের চ্যানেলের রেফারেন্স দিতে ভুলবেন না, তাহলে কিন্তু একটা আকর্ষণীয় মূল্য ছাড় আপনাদের জন্য থাকবেই। বক্সটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে এটা একটা গেমিং ফোন, আর এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ ভালো লেগেছে। পাচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটি কভার, কিছু পেপার ওয়ার্ক, সিম ইজেক্টর টুল, একটি গ্লাস প্রোটেক্টর, সাথে একটি উইপ রয়েছে, টাইপ A টু টাইপ C চার্জিং কেবল পাচ্ছি অ্যান্ড 45 ওয়াটের একটা চার্জিং ব্রিক। এই স্মার্টফোনটার দিকে তাকালে মনে হয় এটা একটা গেমিং ডিভাইস এবং অনেকটা হচ্ছে এর আগের যে মডেল ইনফিনিক্স GT 10 প্রো সেটার মতো একটা সিমিলার আউটলুক এটার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, বাট গেমিং ফোন হিসেবে বেশ ভালো লেগেছে। আর এই স্মার্টফোনটা আপনারা বেশ কিছু কালার ভেরিয়েন্টে এই মুহূর্তে পেয়ে যাবেন। ব্যাক প্যানেল এবং ফ্রেম এই দুটোই কিন্তু প্লাস্টিক, সাইড ফ্রেমটা কিন্তু বেশ গ্লসি, তাই ব্যাক কভার দিয়ে ব্যবহার করলে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকবে না। আর ব্যাক প্যানেলে রয়েছে মকালুপ লাইটিং, যা কিন্তু নোটিফিকেশন, কল এবং বিভিন্ন জায়গায় কিন্তু এটা কাস্টমাইজ করে ব্যবহার করা যায় এবং এটা ব্লিঙ্কিং করে এবং দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এছাড়া স্মার্টফোনটার ওজন পেয়েছি 192 গ্রামের মতো, থিকনেস ছিল 8.2 মিলিমিটার, IP54 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট রয়েছে, ডুয়েল ন্যানো সিম ব্যবহার করতে পারবেন এবং প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনগুলো কিন্তু স্মার্টফোনটার মধ্যে রয়েছে। আর এছাড়া ফোনটা কিন্তু একটু লম্বাটে সাইজ, তাই স্মার্টফোনটা যখন ব্যবহার করবেন চেষ্টা করবেন দুই হাতে ব্যবহার করার, সেক্ষেত্রে কমফোর্টেবল ভাবেই ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনটার আউটলুকটা দেখে যেমন গেমিং একটা ভাইব ক্রিয়েট হচ্ছিল, পাশাপাশি এটা ডিসপ্লেতেও সেই ভাইবটা তুলে ধরার ট্রাই করেছে। হ্যাঁ, এটার মধ্যে আপনি পাচ্ছেন 144 হার্জের একটা হাই রিফ্রেশ রেটের ডিসপ্লে। ডিসপ্লেটি 6.78 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, 1300 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস পাচ্ছি এবং 360 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। পাশাপাশি স্ক্রিন টু বডি রেশিও ছিল 93.30%, যার কারণে এটা চিন এবং বেজেল এরিয়া কিন্তু বেশ ন্যারোই বলা যায়। এবং এই ডিসপ্লের মধ্যে কোন ধরনের গ্লাস প্রোটেকশন তারা ব্যবহার করেছে এই বিষয়টা কিন্তু কোথাও তারা মেনশন করেনি। সো আমিও ধারণা করছি হয়তো কোনো গ্লাস প্রোটেকশন তারা ব্যবহার করেনি, তাই স্মার্টফোনটা যখন ব্যবহার করবেন অবশ্যই বক্সে একটি গ্লাস প্রোটেক্টর দেওয়া থাকবে, সেটা অবশ্যই লাগিয়ে ব্যবহার করার ট্রাই করবেন। 4K কন্টেন্ট দেখা যায় ইউটিউবে, HDR10+ এর সাপোর্ট থাকায় যে কোনো অ্যাঙ্গেল থেকে একটা ভালো কন্টেন্ট এক্সপিরিয়েন্স পাবেন। পাশাপাশি এটার মধ্যে শার্পনেসের কোনো ঘাটতি ছিল না এবং ডিটেলসের কোনো ঘাটতি এখানে আমরা লক্ষ্য করিনি। পাশাপাশি 1 বিলিয়ন কালার সাপোর্ট থাকায় ডিসপ্লেটা কিন্তু বেশ ভাইব্রেন্ট এবং কালারফুল বলতে পারি এবং ন্যারো চিন বেজেল থাকার কারণে এটার কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাবেন এবং আউটডোরেও ব্যবহার করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কারণ এখানে 1300 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে। পাশাপাশি এটা যে হ্যাপটিক ফিডব্যাকের মোটর সেটা কিন্তু বেশ ভালো পরিমাণে ভাইব্রেট একটা এক্সপিরিয়েন্স দিতে পারে, বিষয়টা আমার কাছে বেশ ভালো ছিল। পাশাপাশি ডুয়াল স্টিরিও স্পিকার রয়েছে এবং সাউন্ড কোয়ালিটিতে JBL এর স্পিকার ব্যবহার করা হয়েছে। সো এটার সাউন্ড কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন নাই, কারণ এটা বেশ লাউড সাউন্ড পাচ্ছিলাম। তবে এটার যে ব্যাক প্যানেল সেটা কিন্তু বেশ কিছুটা ভাইব্রেট করে এবং বিষয়টা কিছুটা অকওয়ার্ড লাগে। ক্যামেরাতে আমরা ট্রিপল ক্যামেরা পাবো, মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল আর 2 মেগাপিক্সেল করে আরও দুটি সেন্সর রয়েছে। ফ্রন্ট সেলফি ক্যামেরা পাচ্ছি 32 মেগাপিক্সেল। রিয়ার ক্যামেরাতে 4K-তে 60 FPS এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছেন আর 2K-তে 30 FPS এ ভিডিও রেকর্ড করার সুবিধা পাবেন ফ্রন্ট ক্যামেরাতে। পাচ্ছেন বোকে ভিডিও রেকর্ড করার সুবিধা, সাথে রয়েছে ডুয়াল ভিউ ভিডিও আর ডে লাইট কন্ডিশনের ছবিগুলো কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে। এক্সপোজার ব্যালেন্স HDR বেশ ভালোই ব্যালেন্স করতে পারছিল, তবে কিছু কিছু জায়গায় আরেকটু বেটার করতে পারতো। এছাড়া স্মার্টফোনটার মধ্যে বেশ কিছু জায়গায় ছবি তুলেছি, এক্সপোজার ব্যালেন্সে কিছু কিছু জায়গায় একটু ডার্ক ইমেজ প্রডিউস করছিল। সো এটা যদি আরেকটু অপটিমাইজ করতে পারতো রেজাল্ট আরো ভালো আসতো।
আর লো লাইটের কথা বলতে গেলে লো লাইট পারফরমেন্স আরেকটু বেটার হতে পারতো, বিশেষ করে ছবিতে ভালো ব্রাইটনেস ছিল, তবে বেশ কিছুটা নয়েজ এবং গেনের দেখা পেয়েছি, পাশাপাশি ডিটেলসটাও অনেকটা লস হচ্ছিল। সো লো লাইট পারফরমেন্স আরেকটু বেটার হলে ভালো হতো। আর এইচ ডিটেকশনের কথা বলতে গেলে এইচ ডিটেকশনটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, তবে এইচ ডিটেকশনে যে এইচডিআর সেটা আরেকটু বেটার ব্যালেন্স করতে পারলে ছবিগুলো দেখতে আরো বেশি ভালো লাগতো। ফ্রন্ট ক্যামেরা আউটডোরে পর্যাপ্ত ডিটেলস পেয়েছি, সেখানে কোনো সমস্যা নাই, বাট লো লাইট পারফরমেন্সে এটা এত ভালো কাজ করতে পারেনি। সেখানেও ডিটেলসে বেশ কিছুটা ঘাটতি, সফটনেস দেখতে পাচ্ছিলাম, স্মুথ করে দিচ্ছিল, এই বিষয়গুলো লক্ষণীয় ছিল। এমনিতে আউটডোরে যদি ছবি তুলেন ভালো একটা আউটপুট পাবেন। এইচডিআর ব্যালেন্স আবার ফ্রন্ট ক্যামেরা মোটামুটি ঠিকঠাক, এইচ ডিটেকশন এটাও মোটামুটি ঠিকঠাক, তবে ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন। আসলে একটা বিষয় আমরা অনেকেই জানি যে গেমিং ফোনের ক্যামেরাটা একটু উইক হয়। সো আমার মনে হচ্ছিল যে 30-32 হাজার টাকা যখন আমরা একটা স্মার্টফোন কিনবো তখন ক্যামেরাটা আমাদের অবশ্যই একটু বেটার দরকার, সেখানে হয়তো এই ক্যামেরাটা একটু পিছিয়ে পড়বে। বাট আমার মনে হয় তারা যদি আরেকটু অপটিমাইজ করতো এই ক্যামেরাটা, তাহলে আরও বেটার রেজাল্ট নিয়ে আসা সম্ভব ছিল। তবে স্মার্টফোনটার মধ্যে নেক্সট আপডেটের জন্য চাইলে আমরা একটু ওয়েট করতে পারি। আর যেহেতু এটা একটা গেমিং ফোন, সো আমরা একটু দেখি স্মার্টফোনটার স্পেসিফিকেশনে মূলত কি কি রয়েছে। এবং এই ফাঁকে যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেননি, এখনই ভিডিওতে লাইক করে দিন। কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। নতুন ভিউয়ার্স হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন মাস্ট বি, এবং এটা কিন্তু ভোলাই যাবে না। স্মার্টফোনটা দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম অ্যান্ড 12GB র্যাম। আমাদের কাছে এটার 8GB র্যাম ভেরিয়েন্ট রয়েছে, র্যাম টাইপ LPDDR5X, রম টাইপ UFS 3.1, রয়েছে 256GB রম। সিপিইউ পাচ্ছি মিডিয়াটেকের ডাইমেনসিটি 8200, যা 4 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি সিপিইউ। এছাড়াও XOS 14 বেসড অন অ্যান্ড্রয়েড 14 পাচ্ছি। স্মার্টফোনটার মধ্যে 2 বছরের ওএস আপডেট পাবো এবং 3 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবো। স্মার্টফোনটার মধ্যে হেভি মাল্টিটাস্কিং করে দেখেছি, কোনো প্রকার ল্যাগ, অ্যানিমেশন ডিলে অথবা হিকআপ স্মার্টফোনটার ইউআই থেকে কিন্তু পাইনি। পাশাপাশি অ্যাপ ওপেনিংটাও বেশ ফাস্ট মনে হয়েছে। এছাড়াও আমরা অ্যাপগুলো যখন সুইচিং করছিলাম সেই অবস্থায় যে ট্রানজিশনগুলো পেয়েছি সেগুলো কিন্তু বেশ স্মুথ একটা রেজাল্ট দিচ্ছিল। এছাড়া এটার যে মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা অন্তত বেঞ্চমার্কে রিড এবং রাইড স্পিড সেটাও আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। অন্তত বেঞ্চমার্ক স্কোর এসেছে প্রায় 9 লাখের কাছাকাছি। গিগ বেঞ্চে সিঙ্গেল করে পেয়েছি 1006 এবং মাল্টি করে ছিল 3400। এবং সিপিইউ থ্রটলিং টেস্টের রেজাল্ট কিন্তু এতটা ভালো ছিল না, কারণ বেশ কিছুটা থ্রটল ডাউন কিন্তু এটা সিপিইউ থেকে আমরা পেয়েছি। চলুন সরাসরি আমরা একটু গেমিং টেস্ট করে দেখি। বাট স্টিল নাও একটা কথা আগে বলে রাখি, স্মার্টফোনটা মোটামুটি হিট হয়, তাই আপনারা যারা এই ধরনের স্মার্টফোন কিনবেন বা বিশেষ করে গেম খেলে থাকেন, চাইলে একটা গেমিং কুলার পারচেস করে নিতে পারেন। সেই ক্ষেত্রে স্মার্টফোনটাকে আরও বেশ ভালোভাবেই ঠান্ডা রাখা সম্ভব এবং আপনার গেমিং পারফরমেন্স আরও বেশি বেটার হয়। সো এই স্মার্টফোনটার ক্ষেত্রেও ঠিক একই পরামর্শ থাকবে, 1000 টাকা দিয়ে একটা গেমিং কুলার যদি আপনি কিনে নেন আপনার জন্যই বেটার হবে। ফোনটার মধ্যে আমরা বেশ কিছু গেম খেলেছি, ফুটবল, কল অফ ডিউটি, এই ধরনের গেমগুলো তো অনায়াসে খেলা যাবে এবং কোনো ধরনের ফ্রেম ড্রপ জনিত ইস্যু, ল্যাগ জনিত ইস্যু, কোনো হিকআপ কিছুই পাবেন না। স্মার্টফোনটার মধ্যে আমরা জেনশেন ইম্প্যাক্টটা খেলেছি, যা 60 FPS এ বেশ ভালো একটা রেজাল্ট দিতে পেরেছে এবং কোনো প্রকার ল্যাগ বা হিকআপ স্মার্টফোনটার মধ্যে দেখতে পাইনি। অ্যাকশন মুভমেন্টও বেশ ভালো রেজাল্ট করছিল। স্মার্টফোনটার মধ্যে আমরা পাবজি খেলে দেখেছি এবং পাবজিতে আলট্রা এইচডিআর এ আলট্রা গ্রাফিক্স পর্যন্ত সাপোর্ট করে এবং স্মুথে আলট্রা এক্সট্রিম পর্যন্ত সাপোর্ট করে, এবং এটা দিয়ে আমরা কিন্তু বেশ ওপি লেভেলের একটা গেমিং এক্সপিরিয়েন্স পেয়েছি, বিশেষ করে কোনো প্রকার ল্যাগ, হিকআপ, ফ্রেম ড্রপ এবং অ্যাকশন মুভমেন্টও বেশ ভালো একটা রেজাল্ট দিচ্ছিল। এবং গেমিং রেজাল্টটা বেশ অপটিমাইজ মনে হয়েছে, যে কোনো অ্যাকশন মুভমেন্টে বেশ ভালো রেজাল্টের পাশাপাশি বেশ ভালো পরিমাণে ফ্রেম ধরে রাখতে পারছিল, কারণ এটার ডিসপ্লেতে একটা ডেডিকেটেড গেমিং ডিসপ্লে চিপ ব্যবহার করা হয়েছে, যার ফলে এটার এফপিএসটাও কিন্তু বেশ বুস্ট আপ করে দিচ্ছিল এবং ভালো রেজাল্ট আমরা পেয়েছি। এছাড়া এটার মধ্যে কুলিং এর জন্য ভিসি লিকুইড কুলিং ব্যবহার করা হয়েছে। তবে গেমিং এর সময় স্মার্টফোনটা বেশ কিছুক্ষণ মানে একটু লং টাইম গেম খেললে বেশ ভালো পরিমাণের একটা হিট জেনারেট করতে দেখেছি, অলমোস্ট 49 থেকে 50 ডিগ্রি পর্যন্ত এটা উঠেছে। তবে স্মার্টফোনে যখন আমরা গেম খেলেছিলাম তখন হচ্ছে কোনো প্রকার কুলার ব্যবহার না করেই, বাট কুলার ব্যবহার করে যখন গেম খেলেছি তখন কিন্তু স্মার্টফোনটা বেশ ভালো পরিমাণেই ঠান্ডা রাখা সম্ভব হয়েছে। ব্যাটারির দিক থেকে আমরা পেয়েছি 5000 mAh ব্যাটারি, এবং এটা নর্মালি যদি কেউ ব্যবহার করে তাহলে একদিন পার করতে পারে। আর এছাড়া যদি টানা কেউ হাই গ্রাফিক্সে, যেমন আমরা স্মুথে আলট্রাতে গেম প্লে করেছি, সেই অবস্থায় 90 FPS এর কাছাকাছি রেজাল্ট দিচ্ছিল এবং আমরা চার্জিং অন টাইম পেয়েছি প্রায় 3.5 ঘন্টার মতো। তবে এটা গেমের উপর ভ্যারি করে যে আপনি কি FPS এ কি ব্রাইটনেসে খেলছেন, সেই ক্ষেত্রে রেজাল্ট কিছুটা তারতম্য আসতে পারে। আর 45 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটাকে ফুল চার্জ করতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টার কাছাকাছি।
এছাড়াও এটার যে ইউআই পেয়েছি, ইউআইটা আমার কাছে বেশ ক্লিনই মনে হয়েছে, এত বেশি প্রিইনস্টল অ্যাপ এটার মধ্যে দেখতে পাইনি। আর ইউআই জনিত কোনো ইস্যু কিন্তু স্মার্টফোনটাতে ফেস করিনি। সো আপাতত বেশ ভালো পরিমাণে এটাকে সাপোর্ট হচ্ছে এটার ইউআই থেকে আপনি পেয়ে যাবেন। 30 থেকে 33,000 টাকা প্রাইস পয়েন্টে স্মার্টফোনটার বেশ কিছু ভালো দিকও রয়েছে, আবার বাজারে এই প্রাইস পয়েন্টে অন্যান্য স্মার্টফোনও রয়েছে। এখন অন্যান্য স্মার্টফোন প্লাস এই স্মার্টফোনটা যদি একটা আকর্ষণীয় প্রাইস পয়েন্টে নিতে চান, অবশ্যই রাকিব ইলেকট্রনিক্সে যোগাযোগ রাখতে পারেন। আর এই স্মার্টফোনটার বেশ কিছু ভালো দিকের পাশাপাশি কিছু ড্রব্যাক পয়েন্ট আমি স্পেশালি বলে দিতে চাই। যেমন এটার ক্যামেরাটা আরেকটু বেটার হতে পারতো, এটা আরেকটু অপটিমাইজ করলে পূর্বেই বলেছি আরো বেটার রেজাল্ট নিয়ে আসা সম্ভব ছিল। এছাড়া স্মার্টফোনটার যে হচ্ছে হিটিং এর কথা বলতে গেলে মোটামুটি ভালোই হিট হয়, তাই একটা গেমিং কুলার যদি তারা গিফট হিসেবে আমাদেরকে প্রোভাইড করতো তাহলে বেটার হতো, আর 1000 টাকা দিয়ে পারচেস করার প্রয়োজন ছিল না। আর অলমোস্ট স্মার্টফোনটার মধ্যে যে ব্যাটারিটা পাচ্ছি 5000 এমএইচ ব্যাটারি, সো একটা গেমিং ফোন হিসেবে অন্তত 6000 এমএইচ হলে ভালো হতো, তাহলে এটা থেকে আরেকটু বেটার রেজাল্ট আমরা পেয়ে যেতাম। সো এই সকল দিক ছিল স্মার্টফোনটার একটা কস্ট কাটিং পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট। তারপরে যদি আপনার কাছে স্মার্টফোনটা ভালো মনে হয় তাহলে আপনি নিতে পারেন, অন্যথায় এই দাম বিবেচনায় অন্যান্য অপশন আপনি দেখতে পারেন। এবং রাকিব ইলেকট্রনিক্সে বিভিন্ন অফার থাকে, সো তাদের সাথে যোগাযোগ রাখতে ভুলবেন না। ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া রয়েছে। সো বিদায় নিচ্ছি আমি জাকির হাসান পার্থ। আসসালামু আলাইকুম।